মানুষকে দুই একটা পাকড় দিই, এত সূক্ষ্ম কথা আমি কোত্থেকে বলবো? এই কথাগুলো জানতে হলে আপনাকে যেতে হবে সাদরার পীর সাহেবের কাছে অথবা মোস্তফা আল হামিদি সাহেবের কাছে। মোস্তফা আল হামিদি সাহেব গাজী মুরা আলিয়ার হেড মহাদেশ ভাইস প্রিন্সিপাল ছিলেন, তারপরে সাসিনা আলিয়া ছিলেন অনেক অনেক বছর। কথা বুঝে আসছে? আমি কি বাবা, তাইলে আপনি ওই ফুটু দেওয়ার জন্য আপনাকে খোদা পাঠাইছে, আপনি ফুটু দিতে থাকেন, আর মানুষের মুরগি খেয়া 3.5 মণ গোস্ত আপনার শরীরের মধ্যে আসছে, আপনি এগুলি বানাইতে থাকেন। খবরদার, মোস্তফা হামিদি, সাদ্দার পীর সাহেব, এই দুজন যে মাসলাকের উপরে আছে, এই মাসলাকের বাইরে আমার দেশে একটি কথা বলবেন না। আপনার মতো পীরকে আমরা মানি না। প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব লেখা গেছে একবারে নাম ধরে আব্দুল কাহার সিদ্দিকী। মায়ের বাবার নাফাক পানি থেকে, মায়ের নাফাক শরীর থেকে, নাফাক রাস্তা দিয়ে নাকি আমার রসুল আসছে। তো ওই দরবারে যাওয়ানোর কোনো দরকার আছে আমাদের ইমান খোয়াইবার জন্য? আমার দেশে অনেক মাহফিল করতেছে, এক পর্যায়ে আমাদের ভুলাসো এক মাহফিলে দাওয়াত দেয় নাই, উনি আইসা করছে। আমি তখন লেকচার দিচ্ছিলাম, ওনার খাদেম একটারে পাঠাই দিছে, পিসহুজুর আমাকে পাঠাইছে, আপনি মাইকটা সাইরা দিন। আমি কি, তোমার পীরকে তো এখানে দাওয়াত দেয় নাই, তোমার পীর এখানে আইছি কেন? তুমি আমার কাছে মাইক চাইতেছো কেন? এখানে মাহফিলের পরিচালক আছে না, তুমি পীরের লগে থাকো, আদব কায়দা কিছু শিখো নাই, বেয়াদব। পিসাব করে, আমার বেয়াদব শব্দের আওয়াজ পিসাবের কানে চলে গেছে। পিসাব বুঝছে যে মাইক তো এই মৌলবি ছাড়বে না, আইসে পিসাব নিজে সরাসরি চলে আইছে। তো এখন মাইক তো আমার হাতে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার তো সবাই বলে, এভাবে লাগাইলাম নারায়ে রিসালাত, বলেন না নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার তো সবাই জানে, সবাই দেয়। কতগুলি আছে কয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে আল্লাহু আকবার বলে, কিন্তু নারায়ে রিসালাতের স্লোগান দেয় না। এখন আমি স্লোগান লাগাই দিলাম, তীর মারলাম তার অন্তরের মধ্যে, নারায়ে রিসালাত। আমার দেশের সব মানুষ তো এই স্লোগান দিয়ে কি আছে অভ্যস্ত। শুধু এটা না, আমাদের ওখানে আরেকটা স্লোগান আছে, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দাস্তিগীর। বুঝে আসছে? লাগাই দিলাম। এখন উনি আসছে, যাক মাইক দিলাম, উনি কয় বাবা আমি কোনো বক্তব্য রাখবো না, আপনাদের সাথে দেখা করতে আসছি, আমার প্রাণ কাঁদে আপনাদের জন্য, আমি একটু দোয়া করে চলে যাব। আমি একটু নারা দিই, আপনারা একটু আমার সাথে নারা দেন। নারায়ে তাকবীর বললে আপনারা বললেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বললে আপনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন উনি বলতেছে নারায়ে রিসালাত, মুসল্লিরা কইতাছে ইয়া রাসূলুল্লাহ। কি বলে? রাগ টাগ কইরা নাইমা গেছে। তো আমি মাইক ধরলাম, ধইরা বললাম দেখছেন ইয়া রাসূলুল্লাহ তীর এমন ভাবে পিটছে যে পুরপুরার পীর চেয়ারের মধ্যে আর থাকতে নাইমা গেছে স্টেজ থেকে, আর আমার এলাকায় যায় নাই। আমার এলাকায় ওয়াহাবি মাদ্রাসা করা তো দূরের কথা, এলাকায় আর কোনোদিন পা দিতে পারে নাই। বাবা, পুরপুরার পীর, সে আমারে বদদোয়া দিয়া আমার ক্ষতি করব, আমি একেবারেই বিশ্বাস করি না। কারণ যে কোনো দোয়ার তাসির হয় আল্লাহর হুকুমে, বদদোয়ার তাসির হয় কার হুকুমে? এরকম 10টা 20টা ওয়াহাবি পীরে যদি আমার বদদোয়া দেয়, আমার কিচ্ছু হবে না, আমি বিশ্বাস করি। আমার দরকার হলো একটা আল্লাহর ওলির সামান্য দোয়া। 10টা বাতিল পীরের কোনো দরকার, দোয়াও আমার দরকার নাই, সোহবতও আমার দরকার নাই। তাহলে
আমার রাসূল আসছেন সরাসরি, আমার বাবা বলছেন আজকেও যে তিনি নোতপার মাধ্যমে আসেন নাই, নোতপার মাধ্যমে আসেন নাই। তো যাই হোক, আল্লাহ ফুরফুরার মধ্যে এখন শখানিক পীর আছে। কত? ওদের যত আওলাদ তত পীর, ঠিক না? জানি না দুই একজনের ভিতরে সুন্নিয়ত আছে কিনা, সবগুলি বাতিল হয়ে গেছে। বিশেষ করে এই যে দারুস সালামে যেগুলি আছে, এইটা হলো শিরক বেদাতের আড্ডাখানা। এইটার মধ্যে কোনো এশকে রাসূল নাই, সবগুলি গোস্তাকে রাসূল। কারণ ওস্তাদ যদি গোস্তাকে রাসূল হয়, তাহলে শাগরিদ কেমন করে মুহিব্বে রাসূল হবে, রাসূলের প্রেমিক হবে? সবগুলি গোস্তাকে রাসূল, সবগুলি বেয়াদবের রাসূল। ওই বেয়াদবদের দরবারে কোনোদিন যাবেন না। হযরতে বিবি আমেনা নূর নবীকে গর্ভে ধারণ করার 2 মাস পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা উপলক্ষে সিরিয়া হতে ফেরার পথে মদিনায় মাতুলালয়ে অসুস্থ হয়ে পড়েন। মদিনায় মামার বাড়িতে। কোথায়? মামার বাড়িতে। এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই হাফেজ সাহেব মিলাদ শরীফ পড়েন, তাওয়াল্লুদ শরীফ কেন অর্ধেক পড়েন আমি জানি না। পুরো তাওয়াল্লুদ শরীফ কিন্তু ওনার ভাই আমাদের শিক্ষা দিয়েছেন, আমার বাবাও শিক্ষা দিয়েছেন। ওয়ালাম্মা তামামিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিহি তাসাতু আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজামানি আইয়ানজালি আনহু সাদা হযরত উম্মুহু লাইলাতা মাউলুদিহি আসিয়াতু মারইয়ামু মিনান নিসওয়াতিল হাজিরাতিল কুদসিয়া ওয়া আখাযাল মাকাত। না, আমি ভুল করে বলছি। আলা রাজিহি তাসাতু আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজামানি আইয়ানজালি আনহু সাদা ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুফিয়া আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইস্তাজা বিআকওয়ালিহি বানি আদি মিন আত-তাইফাতি তুজ্জারিয়া ফাখাযাহাল মাখাত। হযরতে মা আমেনার প্রসবের সময়টা উপস্থিত হলো। সেখানে আসছেন কে? আসিয়া। কার স্ত্রী? বলেন না, মারিয়াম, ঈসা আলাইহিস সালাম আম্মা। মিনাল হাজিরাতিল কুদসিয়া, আরো অনেক পবিত্রা মহিলা আসছেন। আমার রাসূলের আম্মা সন্তান প্রসব করবেন, এই ওনার সেবা করবেন, এই সন্তানকে আদর করবেন, মায়া করবেন, কোলে নিবেন, নুরানি চেহারা মুবারক দেখবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আসছে বিভিন্ন রমণীরা। কোন পুরুষ কি সেখানে আসা সম্ভব? ওই সময় কি কোনো পুরুষ আসে? এই জন্য আল্লাহ পাঠাইছেন কাদেরকে? নারীদেরকে। এই নবীর তাওয়াল্লুদ, নবীর মিলাদ, সেইখানে পবিত্র মহিলাদেরকে মহান রাব্বুল আলামিন পাঠাইছেন। এটাই ছিল জশ্ন মানে আনন্দ, জুলুস মানে হলো মিছিল। এটাই হলো তাদের আনন্দ মিছিল। তারা সবাই মিলে দল ধরে আসছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় কি করছেন, তাশরীফ আনছেন। সেই সুন্নত আদায়ের জন্য আপনারা এখানে আসছেন। সেই সুন্নত আদায়ের জন্য আপনারা দেশের প্রান্ত প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন নবীর মিলাদ শরীফ, নবীর জন্মের কি করার জন্য? খুশি উদযাপনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। এখানে একটা কথা বলতে হয়, সেটা হলো নবীর মিলাদে আসছি। এই মিলাদ আলোচনা, অনেকে শিরিক বেদাত বলে অনেক দলিল আপনাদের সামনে পেশ করা হয়েছে। আমার আল্লাহ নিজে আমার নবীর মিলাদ পাঠ করছেন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়া। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনের আয়াত। সকল নবীদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে রোহের জগতে ওয়াদা নিয়েছেন।
যদি তোমাদের কাছে আমার নবী আসে তাহলে কি করতে হবে? তোমাদেরকে কি করতে হবে? আমার নবীর প্রতি তোমাদের সবাইকে ঈমান আনতে হবে। সব নবীদেরকে বলছেন ঈমান আনতে হবে। এবং আমার নবীকে সাহায্য করতে হবে। এটা ছিল আমার আল্লাহর মিলাদ, যেই মিলাদের মধ্যে মুসল্লি ছিলেন সমস্ত আম্বিয়া মুরসালিন। বলুন না আলহামদুলিল্লাহ। কয় কোরআনে মিলাদ নাই। আরে গাদা, কোরআনে মিলাদ আছে, তোর চোখ নেই। তুই যদি মিলাদের আশেক হইতি তাইলে ঠিকই তুই খুঁজে পাইতি। তুই তো নবীর আশেক না, তোর কাছে তো এসকে মাহবুবে খোদা নাই। এই জন্য তো কবি বলেন, এসকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। বাবাজিরা, ওই যে আমার আগে মুহাদ্দিস সাহেব বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদের মধ্যে 500 জনের নাম একত্রিত করা হয়েছে। এর মধ্যে একজনও জেনাকারী ছিলেন না, সবাই মুমিনা ছিলেন, অর্থাৎ হানিফা মুসলিমা ছিলেন, সকল পুরুষ এবং নারী। আবার ভেঙ্গে দিছেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে নিয়া। ওই গাদারা বুঝে না, আরব দেশে সাসারেও বাবা বলে, আরবি পরিভাষায় সাসারেও কি বলে? বাবা বলে। তো লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলাহা, এই আযর ইব্রাহিমের বাবা না। এক উনি বলছেন তারুখ, আর অন্য রাওয়াতে বলা হয়েছে তারেক। ইনি হলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আরে বাবা, আমার রাসূলের বিয়ে পড়াইছে কে? খাজা আবু তালেব। খুতবা দিছেন মা খাদিজার সাথে, বিয়ে দিছেন, খুতবা দিছেন। তখন কি আমার নবী নবী ছিলেন? ছিলেন না। কিন্তু সেই খুতবার প্রথম বাক্যটা হলো আলহামদুলিল্লাহ। কি? তো আলহামদুলিল্লাহ এটা কি কাফেরের কথা না মুসলমানের কথা? হ্যাঁ, এটা মুসলমানের কথা। খাজা আবু তাহেবের মুখ থেকে খুতবার শুরুতে যে বাক্যটা প্রথম বের হয়েছে এটা কি? আলহামদুলিল্লাহ। আর কোরআনের প্রথম আয়াত যেটা আসছে সেটাও কি? আমরা এখন যে কোরআন পড়ি, এই কোরআনের সর্বপ্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহ। তাহলে খাজা আবু তালেব এটা যদি বিশ্বাস না করতেন তাহলে কি পড়তে পারতেন? আপনারা তো জানেন ওই যে খাজা আব্দুল মুত্তালিব, কাবার মুতাওয়াল্লি আমি, দেখাশোনার দায়িত্ব আমার, আমি দারোয়ান, কিন্তু মালিক আমি না। মালিক কে? মালিককে রক্ষা করবে কে? খাজা আব্দুল মুত্তালিব। 5টা লোক লয় নাই যে 5টা লাঠিল ইয়ামনের বাদশারে একটু দুনা দিয়া লইছে? লয় নাই। তাইলে পাক্কা ইমানদার না কাঁচা ইমানদার? পাক্কা ইমানদার। এই জন্যই বলে কাবার দারোয়ান আমি, কাবার মালিক আমি না। যিনি মালিক তিনি কাবা রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সময় শেষ। বাবাজান এক্ষুনি এসে পড়বেন এবং জামাতের সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে আর শুধু একটা তথ্য দেওয়ার জন্য আমি রাখছি, সেটা হলো যে আমার রাসূলের নূর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ সৃষ্টি করছেন? আগে তো সৃষ্টি করছেন, সেটা হলো 14,000 বছর। কত? 14,000 বছর। কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালকে আদম বে আরবাআতে আশারা আলাফি আম। 14,000 বছর। এটা কিন্তু মাওলানা আশরাফ আলী থানভীও নরসত্তিবের মধ্যে স্বীকার করছে যে আদম সৃষ্টির 14,000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে ওই জগতের একদিন পৃথিবীর 1,000 বছরের সমান।
তাহলে আমরা যদি হিসাব করি এই পৃথিবীর হিসাবে সেটা ছিল 504 কোটি বছর। কত? আদম সৃষ্টির আগে আমার নবীর নূরের সৃষ্টি হয়েছে, দুয়ের মাঝে ব্যবধান কত? 504 কোটি বছর। কত বছর? মুখস্থ করে ফেলেন, কত বছর? 504 কোটি বছর। কথা বুঝে আসছে? এত বছর আগে আল্লাহর নবীর নূর সৃষ্টি হয়েছে। বাবা, তখন কি মাটি ছিল, আসমান ছিল, জমিন ছিল, লৌহ ছিল, কলম ছিল? কিছুই ছিল না। মানুষকে যে কোনো কিছু তৈরি করতে আনাসেরে আর বাবা বলা হয়। আমার বাবা আপনাদেরকে ই করছে, আব, আতস, খাক, বাদ। আব মানে পানি, আতস মানে আগুন, খাক মানে মাটি, বাদ মানে বাতাস। এই 4 জিনিস হলো মূল। এই 4 জিনিস ছাড়া পৃথিবীতে কোনো কিছু চলে না। আপনার শরীরের ভিতরে আগুন আছে, বিশ্বাস হয়? হ্যাঁ, আপনার পেশাবটা কি ঠান্ডা হয়ে আসে না গরম হয়ে আসে বাবা? তাহলে আগুন আছে। হ্যাঁ, আতস, খাক, বাদ সবকিছু আছে। বাতাস তো বের হয়, আপনারা সবাই টেরি পান নাকি? টের পান না? তো এই 4 জিনিস, এই 4 জিনিসের কোন জিনিস তখন আল্লাহ সৃষ্টি করেন নাই। তখন আল্লাহ কি করেন নাই? সৃষ্টি করেন নাই। আমার বাবা বলেন যে আল্লাহর জাতি নূরের সৃষ্টি। কি নূরের? জাতি নূরের সৃষ্টি। প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব বলেন জাতি নূরের সৃষ্টি। আমার উস্তাদ আল্লামা হাশমি সাহেব কেবলা, আল্লামা নবী সাহেব হুজুর কেবলা, ওনারাও বলেন জাতি নূরের সৃষ্টি। আমি আমার সেদিন বাবার সাথে গল্প করছি যে আমি একদিন আমার মোহাম্মদপুর আলিয়ার কামরায় আমার ওস্তাদ আল্লামা নবী সাহেবকে ঢুকাইয়া দরজা লাগাইয়া দিছি যে আজকে যদি আল্লাহর নবী জাতি নূরের সৃষ্টি এটা যদি আমাকে বুঝাইতে না পারেন তাহলে আপনাকে আজকে আমি বাইর হইতে দিব না। মাথা ভাঙ্গা ছাত্র আমরা। ওস্তাদ যদি আমারে বুঝাইতে না পারে আমি মানুষের বুঝাবো কেমনি? কি বলেন, ঠিক কিনা? তো মনে রাখবেন, জাতি নূরের সৃষ্টি। এই জাত আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ আমার নবীকে বলছেন মখলুক। আল্লাহর জাত এবং সিফাত কাদিম। আল্লাহর এই কাদিম সত্তা নয় আমার রাসূল। আর জাতি নূর মানে হলো আসলি নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূরের থেকে একটা জ্যোতি বের হয়েছে, সেই জ্যোতিটা হলো আসল নূর। এই জাতি নূর মানে হলো আসলি নূর। 9 জুজ রবের। আল্লাহর যোজনা কুলনা, আল্লাহর যোজনা কুলনা। 10টা হয়ে গেছে। বাবা আসা পর্যন্ত অপেক্ষা করবো? হ্যাঁ, বাবা আসা পর্যন্ত শুনেন। আমি পটিয়া শাহজাহানউলিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আপনারা তো জানেন বাংলাদেশে 1 নম্বর হলো হাটহাজারী মাদ্রাসা, 2 নম্বর হলো পটিয়া মাদ্রাসা, কৌমিওয়ালা, অনেক বড় মাদ্রাসা, তাই না? এখন সেই মাদ্রাসায় এই সাপ্তাহিক জলসায় শিক্ষকরা আলোচ্য সূচি দিছে নূরের নবী। এক দল প্রমাণ করবে নূরের নবী, আরেক দল প্রমাণ করবে কি মাটির নবী। এখন তাদের ওস্তাদেরা তো কোন নবীর, নূরের নবীর কোন তালিম তা করে দিছে না। এরা আমার সাথে কিছু ছেলের পরিচয় ছিল, গোপনে আসছে আমার কাছে নূরের নবীর দলিলের জন্য। মাশাআল্লাহ, আমি আসছে দলিল দিয়া দিলাম যে যা নূরের নবী প্রমাণ কর। আরে তুই যদি বিশ্বাস নাও করস, অন্তত এই দাবি একদিন আল্লাহর নবীর কদমের সামনে করতে পারবি যে আমি আমার মাদ্রাসায় আপনি নূরের নবীর পক্ষে একদিন বিতর্ক করে ফার্স্ট হয়েছিলাম, আপনারে জাতি নূর কইয়া, আপনাকে নূর কইয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জাতি নূর দিয়ে সৃষ্টি করেছেন। সেই জাত মানে আসলি নূর, মূল নূর। মনে রাখবেন, না আল্লাহর জুজ, না আল্লাহর কুল। আল্লাহ নিজেই বলছেন কুনতু কানজান মাখফিয়া ফাহবাতু আন উরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদা। তাহলে আমার রাসূল কিন্তু মখলুক, আল্লাহ খালেক।
আর আমার রাসূলের শানে শুধু রাসূলকে খোদার বেটা বলা যাবে না, এছাড়া আর যত শব্দ মানবের জবান থেকে আসে সমস্ত শব্দ আমার রাসূলের প্রশংসায় পেশ করা যাবে। বলুন আলহামদুলিল্লাহ। মিলাদ আসছে এই পৃথিবীতে কিভাবে জানেন? আল্লামা তকিউদ্দিন সুবকি সর্বপ্রথম কিয়াম করছেন, এটা আমরা সবাই জানি। কেন করছেন জানেন? আমি এই 2 মিনিটে বলে দিচ্ছি। আল্লামা শেখ আহমদ সারসরি রহমতুল্লাহ আলাইহি নাতে রসুল লিখতে হলে কিভাবে লিখতে হবে, শুনতে হলে কিভাবে শুনতে হবে, এর উপরে 4 মিসরায় আল্লামা শেখ আহমদ সারসরি রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা লিখছেন। কি? কালিলুন লিমাদহিল মুস্তাফা, কালিলুনের তানবিন, এটা হলো তানবিন লিতাকলিল, খুবই কম নবীর প্রশংসার জন্য। কি? আল খাত্তু বিজাহাবি, সোনা দিয়া লিখবে। কয় কোথায়? আলা পিদ্দাতিন, চান্দির পাত্রের উপরে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর প্রশংসা আদায়ের জন্য যদি তুমি সোনা দিয়া রূপার পাত্রে লিখো, তাহলেও সেটা কি হবে? খুব কম হবে। কালিলুল লিমাদহিল মুস্তাফা আল খাত্তু বিজাহাবি আলা পিদ্দাতিন, চাঁদের উপরে লিখবে। সাধারণ মানুষের লিখা আহসানা মিন কুত্তাবি, মান খাত্তা আহসানা মিন কুত্তাবি, যত মানুষ লেখক আছে তিনি তার মধ্যে সর্বোচ্চ সুন্দর হস্তলেখাবিদ, তিনি লিখতে হবেন। এটা হলো লেখার আদব বলছেন তিনি। এরপরে তিনি শোনার আদব কিভাবে বলছেন জানেন? ওয়াইয়ানহাদাল আশরাফু ইনদা সিমাইহি, সম্মানিত লোকেরা এই নাতে রাসূল শোনার সময় নড়ে চড়ে বসবেন, স্থির থাকতে পারবেন না। কানের রেসালাত শুনলে স্থির থাকতে পারবেন না। কি করবে? ওয়াইয়ানহাদাল আশরাফু ইনদা সিমাইহি কিয়ামান সুফুফান আও জাসিয়ান আলার রাকাবি, লাইন ধরে সবাই দাঁড়িয়ে যাবে, অথবা খ্রিস্টানরা যেভাবে ইবাদত করে এইভাবে জাসিয়ান আলার রাকাব, এটাকে বলা হয় খ্রিস্টানরা এইভাবে ইবাদত করে, আমরা যেভাবে করি সেভাবে না। এই 2 অবস্থায় কি করতে হবে? শুনতে হবে। কিয়ামান সুফুফান আও জাসিয়ান আলার রাকাবি, এই কথাটা শোনার সাথে সাথে আল্লামা তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি সেই যুগের সমস্ত সুন্নি আলেমদের ওস্তাদ ছিলেন। তার সামনে অনেক বড় বড় সুন্নি আলেমরা ছিল। তিনি এই কবিতাটা নাতে রাসূলটা শোনার সাথে সাথে তিনি নিজে দাঁড়িয়ে গেলেন, আর সমস্ত ওলামারা দাঁড়িয়ে গেল। এটাই ছিল পৃথিবীর জমিনে সর্বপ্রথম কিয়াম, যার জন্য না ছিল কোনো আনুষ্ঠানিকতা, না ছিল কোনো আনুষ্ঠানিক ঘোষণা, না ছিল কোনো প্রস্তাবনা, না ছিল কোনো প্রস্তুতি। এটা হলো তাৎক্ষণিকভাবে একজন আশেকে রাসূলের কবিতা শুনে সেই কবিতার আসর আল্লামা তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহির প্রাণের ভিতরে এমন ভাবে লেগেছে, তিনি দাঁড়িয়ে গেছেন আর সবাই সাথে দাঁড়িয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।